প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসি এবং কোথায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন। আজকে আমরা আসছি সেই জয়নগর পুরনো বাগানে। আসনের মধ্যে আসছে আপনাদের ভালোবাসা রজিদুল কবিরাজ, আর এই পাশে আছেন হলো সুমন ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো বন্ধু বান্ধবের সাথে এরকম জিন রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, পরামর্শটা নিতে পারেন আপনারা। ওইটা আমাদের গুরুজির নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলে গুরুজিকে পাবেন। তো গুরুজি, আপনি কিছু বলেন। এখন তুমি সামনে যা বসো, আমার কাছে ক্যামেরাটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং রমজান মাসের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। যাই হোক, আকাশ অনেক কথা বলে গেছে যে হ্যাঁ আমরা কোন জায়গায় আসছি। বিগত অনেক কয়দিন আগে এই একই জায়গায় আমি এই জয়নগরে হয়তোবা লাইভে ছিলাম, আপনারা দেখেছেন। একটা জিন্নাতকে আমি হাজির করছিলাম এখানকার। অনেক রকম ভাবে আমাকে মানে হুমকি ধামকি যে তুই এখান থেকে চলে যা, তুই বাসপুলা তোর বংশ নির্বংশ করে দেব, এরকম কিছু বলেছে আমাকে। তাকে বলে আমি এই এরিয়ার মধ্যে বন্দি করে থয়ে গেছি, তার ক্ষমতা নাই যে কোনো মানব জাতিকে ক্ষতি করে। কিন্তু আবারও প্রতিনিয়ত এই জয়নগর বাসী এবং এই গ্রামবাসীকে বিভিন্ন রকম ভাবে ভয়ভীতি, বিভিন্ন রকম ভাবে জ্বালা যন্ত্রণা করতে, এই জন্য আমার আবারও এখানে আসা। যাই হোক, আপনাদের কাছে আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে গেলে আপনারা সবাই এই জয়নগরবাসীর জন্য দোয়া করবেন, যাতে এই যে অশুভ যে ইয়াগুলো আছে, শক্তি জিন্নাতগুলো আছে, যাতে এদের হাত থেকে আমি এই জয়নগরবাসীকে বাঁচাতে পারি এবং মুক্ত করতে পারি। আর হয়তোবা অনেকেই ফোন দিছেন যে ভাই ওই জায়গায় যাবেন কবে। হ্যাঁ ভাই, আমি বলছি যে ভাই হয়তোবা রমজান মাসের মধ্যে আমি অত দূর যাব না, কিন্তু এখানে যে মানে গ্রামবাসী এত পরিমাণ ফোন দিছে, কি বলবো যে ভাই আপনি আসেন, গুরুজি আপনি আসেন, হুজুর আপনি আসেন। এরকম বিপদের মধ্যে পড়ে গেছি আমরা। কারণ আমরা, আপনারা সবাই জানেন যে রমজান মাসের মধ্যে যত রকম জিন্নাত আছে হয়তোবা তারা বন্দি থাকে, কিন্তু না, কিছু জিন্নাত আছে যে তারা এখনো ছাড়া আছে, এখনো তারা মুক্ত, মানুষের ক্ষতি করতে পারে। যাই হোক, আপনারা সবাই দোয়া করেন যাতে এই জয়নগর গ্রামবাসী মুক্ত করতে পারি, তাদের এই অশুভ কিছু জিন্নাতের কাছ থেকে এদেরকে বাঁচাতে পারি। যাই হোক, আপনারা সবাই লাইভে থাকুন, দেখা যাক মানে আজকে মানে কোন জিন্নাত এখনো এখানে তাদেরকে অনেক রকম ভাবে ভয় ভীতি দেখাচ্ছে, অনেক ভাবে ভয় দেখাচ্ছে, সেইটাই দেখবো আমি। যাই হোক, আপনারা লাইভটা দেখতে থাকুন এবং আমি আসনটার কাজ শুরু করি। যাই হোক, আকাশ তুমি কিছু বলতে থাকো, জি। আমি আমার আসনের প্রক্রিয়া শুরু করি। সমন, তুমি প্রস্তুত? জি জি। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এইটা হচ্ছে রহমতের মাস, মাহে রমজান মাস। এই রমজান মাসে সবাই চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো আর রোজা রাখবো। 30টা রোজায় রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আর এই জয়নগরবাসীর জন্য সবাই দোয়া করবেন যেন সুখে শান্তিতে আগের মতো দিনগুলো কাটাইতে পারে, কারণ এরা অনেকটাই কষ্টের মধ্যে আছে। এদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্যও আমাদের দোয়া সবসময় থাকবে, কারণ আপনাদের দোয়াও আমাদের মানে সবসময় কাজে লাগে। আপনারা দোয়া করলে একটা জায়গার সমস্যার সমাধান দিয়ে আসতে পারি আমরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন তুমি ঠিক আছো? যাই হোক, আকাশ, জি গুরুজি। তোমরা সবাই সাবধানে থাকবে, কারণ আমি কল গন্ডির বাইরে যায় জি আমি তাকে আনার চেষ্টা করছি। জি মানে অনেক শক্তিশালী এরা, জি। যেগুলো আছে এখানে অনেকটাই শক্তিশালী। জি যত শক্তিশালী হোক কেন না, আমার কাছে আশাই লাগবে, ওর জি। বাপ আসবি, ওলা শুধু ওর বাপরও আশা লাগবে আমার সামনে, যত জি বড় শক্তিশালী জিন্নাত কেন না হয়। জি যাক, তোমরা একটু সাবধানে থাকবে। জি জি ইনশাল্লাহ। আল্লাহু আকবার। চারিদিকটা কেমন যেন থেমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তোমাদেরকে বলছি যে এখানে যে জিনিসগুলো আছে সবগুলোই শক্তিশালী। জি জি। আল্লাহু আকবার, এই, আল্লাহু আকবার। এই দিকে তাকা, এই দিকে তাকা, ভালোভাবে কথা কর, ঘোরাফেরা করিস না, ভালোভাবে কথা কর এবং আমার আসনকে সম্মান কর। আমি চেষ্টা করছি। তুই আমাকে এখানে কেন রাখছিস? কেন ডাকিছিস, কি জন্য ডাকিছিস, সব কিছুই তুই জানতে পারবো, শুনতে পারবো, বুঝতে পারবো যে কি জন্য তোকে এখানে ডাকিছি আমি, কোন কারণে। কারণ আমি বাইরে থেকে তোকে ডাকিস, তোকে স্মরণ করছি, কিন্তু তুই আসিস নাই আমার সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বলছি, তুই বয়, ভালোভাবে বয়, ভালোভাবে বয়। যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে কথা কয়ে আল্লাহু আকবার। এই, তুই একটা সাধারণ মানুষ, তোর সাথে আমার কথা কওয়া লাগবে। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হলেও তোরে বাপ, এই শোন, তোদের বাপ জিন্নাত জাতির বাপ। আল্লাহু আকবার। তোকে এখন এখানে কি জন্য রাখছিস শোন, এই যে আমার জয়নগর, এই যে গ্রামবাসীর যে ক্ষতিগুলো এখনো নিয়ত হতেইছে, কোন কারণে কি জন্য হচ্ছে, এমন কি ক্ষতি করতেছে তোদের, এই একই জায়গা থেকে তোরা মনে কর তোর কে লাগে এরা? এরা আমার ভাই লাগে, এরা আমার মা লাগে, এরা আমার বোন লাগে। আল্লাহু আকবার। এবং আমার মুসলমান জাতি সব আমার ভাই বোন। তুই এখান থেকে চলে যা। আমি চলে যাব। হ্যাঁ, তুই চলে যা। এই জায়গা- তোর তো কেউ লাগে না, ও তোর গ্রামবাসী, তোর তো কেউ লাগে না। এখান থেকে চলে যা, দুদিন তোর ভালো চাস। আমি আমার ভালো চাই কি না চাই সেটা আল্লাহু আকবার, আমার ব্যক্তিগত বিষয়। আল্লাহু আকবার। তুই তোর ভালো চাইলে, তোর যদি ভালো চাস, তুই আমার সাথে কথার জবাব দে, নাহলে তোকে শেষ করে বেলা একবার ভরসা করে বেলা বললাম। এই, স্বপ্ন ভাবিস না এ কথা তুই। মানে স্বপ্নেও ভাব বলে এ কথা না হ্যাঁ? না। আমি তোর জবানটাই শেষ করে দেবো, কইল আমার সাথে কথা খুব ভালো কই, নাহলে তোর জবান- এই, আল্লাহু আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লে, আল্লাহু আকবার। এইটুকে তোর জবান বন্ধ, সামান্য আল্লাহু আকবার। একটু জ্বালা দিছি তাতে তোর জবান বন্ধ। তুই ভালোভাবে আমার সাথে কথা কর যে এই জায়গার তুই কে, মানে আল্লাহু এই আকবার। জায়গায় যে থাকিস বাবা, এইখানকার তুই কে? এখান থেকে চলে যা তুই, তোর তো কেউ লাগে না এরা। এটা আমার, এই যে শোন,
আমার কথা শোন, আমার কথা শোন, আমি বল আমার জ্বালাস না, আমার কথা শোন। এরা কে ভাই? আমার জ্বালাস না তুই, এখান থেকে তুই চলে যা। তোর যদি ভালো চাস, আল্লাহু আকবার। আমার ভালো চাইলে আমি চলে যাব। হ্যাঁ। আমি তো জিজ্ঞাসা করছি যে তুই কে কেনকার, তুই যদি তোর ভালো চাস এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই কে, তুই কে কেনকার? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তুই এখানকার কে? আল্লাহু আকবার। তাড়াতাড়ি কর। আমি বলেছি যে তুই কে কেনকার, আমার যেন বাধ্য করিস না, আল্লাহু বাধ্য আকবার। করিস না, ক তুই এখানকার কে এবং তোর নাম কি? একবার এবিকল শেষ করে ফেলাবো, এবিকল শেষ করে ফেলাবো তোকে পেলে আমি বারবার কষিতে তুই এখানকার কে? কাজটা কিন্তু তুই ঠিক করতিস না। আল্লাহু আকবার। মানে কাজ আমি ঠিক করতেছি নি। হ্যাঁ, তোর বাপ এখানে আইছিল, তোর বাপ কয়ে গেছে ও নাকি আওয়ান, এখন তুই কে? আল্লাহু আকবার। এখানকার তুই কে? তুই আওয়ানের কথা বলছিস। আওয়ান যদি তোর সামনে আসে তুই থরথর করে কাঁপবি আমার তো আর এখনই- সাথে আমার তো সাথে এখনই মরে তো যাবি। ঠিক আছে। আওয়ানকে তুই জানিস, ইবলিসের সন্তান। আল্লাহু আকবার। আওয়ান ইবলিসের সন্তান হোক আর বাপ হোক, মানব জাতির উপরে কেউ নাই। যত বড় তুই আবার শয়তানি হইস, ভাবছিস আওয়ানের কথা। এখন তো আওয়ান আওয়ান সে কে, কোন জায়গায় আছে না আছে সেটা পরে চিন্তা, কিন্তু তুই এখানকার কে? তুই এখানকার কে আর তোর নাম কি সেইটা বল। এটা আমাদের এই বাগান। চল। এই শোন, এটা আমাদের বাগান, আমাদের রাজ্য, এটা আমাদের। আল্লাহু আকবার। আমাদের শাসনে চলবে এটা। তোরা সাধারণ মানুষ কেন এখানে আসিস? মানে এই জায়গা তোর বাপের, এটা কি মগের মূল্য? এই জায়গা এই, তোদের বাপের জায়গা এটা। হ্যাঁ, এইটা আমার বাপের জায়গা, এটা মানব জাতির জায়গা। না, কারণ তোদের- এটা আমাদের জায়গা। তোদের হচ্ছে গেলে শয়তানি, এইটা শয়তানি বুদ্ধি তোদের। হ্যাঁ, এটা আমাদের। আল্লাহু আকবার। তোরা ভালো চাস, তোদের যদি এখান থেকে চলে যা। তোদের তো আমরা এখানে আসতে বলি না কোনোদিন। তোরা কেন আসিস তোর মাথা- আর কেন আমাদের জ্বালাতন করিস? তোর মাথার মগজ গুলো আমি শেষ করে দেবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, বন্ধ কর। ওঠ। আমার সাথে কথা কর, আমার সাথে কথা কর। তুই এখানকার এই যে আওয়ান, এই আওয়ান তুই কছ যে ইবলিসের সন্তান, কিন্তু তুই কে? আমি এখানকার বাচ্চা, আমাদের কথা মতো চলে। মানে তোদের কথা মতন যত চলে। জিন্নাত আছে এখানে আমার কথায় উঠে আর বসে। আমি যা বলবো তাই করে। তোর আল্লাহু আকবার। বংশ নির্বংশ করে দেব আমি। আল্লাহু আকবার। শয়তান আমার বংশ নির্বংশ করবি, তোদের মতন জিন্নাত আমার বংশ নির্বংশ করবি। হ্যাঁ, এই আমাদের ক্ষমতা এই, জানিস, আমাদের ক্ষমতা তুই সম্পর্কে। জানিস অবশ্যই আমার ক্ষমতা কতখানি। তুই অনেকবার চেষ্টা করেছিস তুই আমাকে আনার জন্য। তোর কোনো ক্ষমতা নাই, শোন, তোর কোনো ক্ষমতা নাই। এই, তুই এখান থেকে বের হয়ে দেখা, তোর ক্ষমতা আমি দেখবো। তুই এই তোর ক্ষমতা কিরম? তুই আমাকে চল, তুই এই গন্ডির বাইরে চল তুই, আর আমাকে ছেড়ে দে। আল্লাহু এই আকবার। গন্ডির বাইরে আমি আইছি, তোর ক্ষমতা দেখা। তুই আমার এই গন্ডির বাইরে যা, আমার এই গন্ডির বাইরে হ, দেখি তোর ক্ষমতা দেখা। তোর ক্ষমতা কিরম? তোর ক্ষমতা দেখা, আমাকে সব শেষ করে তোর ফেলাবো। গন্ডি কাট, সব তো শেষ করে ফেলাবো। গন্ডি কাটে, তোর ক্ষমতা দেখি। মানে গন্ডি কাটলে তুই আমার ক্ষমতা দেখবো, আয় তোরা। এছাড়া তোর ক্ষমতা নাই। এই, তুই শয়তানের কি করছিস? আমার কথা ওরা শুনতে পাচ্ছে না কেন? কেউ এই, পারবি না, তোর জাতির কেউ শুনতে পারবি না, তোর গোত্রের কেউ তোর কথা শুনতে পারবি না, খালি আহাজার করবি। আহাজারি বুঝিস কাক কয়? এই যে গ্রামবাসী ডাক যে তোরা
শেষ করে ফেলাচ্ছু, ধ্বংস করে ফেলাচ্ছু। এই তোদের তো বলি না এখানে আসতে, তোরা কেন আছিস এখানে? আমরা থাকি, আমরা এইটা হচ্ছে মানব জাতির বসবাসের জায়গা, তোদের জায়গা আলাদা আছে, সেই জায়গায় তোরা বসবাস কর। না, এটা আমাদের জায়গা, আমরা এখানে থাকি কতদিন ধরে তুই জানিস? আচ্ছা তুই কতদিন হলে থাকিস এই কথাটা কথা দেখি? 1200 বছর ধরে। আল্লাহু আকবার। তখন তোরা কোথায় ছিলি? তোরা এখানে 1200 বছর ধরে থাকিস, আমরা কোথায় ছিলাম? আমরাও কই, আমরাও এই জায়গাতে 1200 বছর, আমরাও এই জায়গাতেই থাকি। মূর্খ মানব, 1200 বছর আগে তোরা তো এখানকার কিছুই জানিস না। এই শোন, তোরা এই কারণে যে মানুষের ভিতর, মানব জাতির ভিতর তোরা থাকতে পারিস নাই দেখি তোদেরকে আলাদা করে দিছে। আমার সেই আল্লাহ তাআলাই তোদেরকে আলাদা এই, করে রাখিস। তুই কে? তোর সাথে আমার এত বক বক করার সময় নাই, আমাকে এখান থেকে মুক্তি দে। তোকে শেষ করে ফেলাবো, ভর্ষ করে ফেলাবো, তোকে মুক্তি দেওয়া তো তার বিপরীত, তোকে ভর্ষ করে দেবো বলে আমি কই। এই, তোর নামটা কর, আমার কিছুই করতে পারবি না। তোর নাম কর, তোর নাম কর, আমি তাছাড়া বলে এই দেখ তোর হাত এই, বাবা ভালো করে আমি। তোর নামটা কর, নাম কখন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সব কমো, লে। সব কমো। লে কর। আল্লাহু আকবার। লে কর, কথা তারি কর। আমার নাম শুনবি তো? হ্যাঁ, তোর নামটা কর। আমি নাম করতে পারি একটা শর্তে, তুই এখান থেকে চলে যা। আচ্ছা তুই তোর নাম কর, আমি এখান থেকে যাই না যাই সেটা আমার ব্যাপার। তুই তোর নাম কর, নাম তো কর, শেষ এখান করে থেকে ফেলা চলে যায়। যা, বাধ্য করিস নাম বলে এখনই শেষ করে ফেলো। এখান থেকে চলে যা, ভালোই ভালোই চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক তোর নাম কি? ক তোর নাম কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লে বাধ্য করিস না, তোর শেষ করে আমি কই। তোর নাম দেখো, নাম ক। আর তোরা কতশো দিন না এই জায়গায় থাকিস? আল্লাহু আকবার। কতশো দিন না এই জায়গায় থাকিস সেই কথাটা কো আমার। পাশা করে শেষ করে ফেলা, এমনিতে তো শেষ করে ফেলা। কাজটা তুই কিন্তু ঠিক করছিস না রে, কাজটা ঠিক করছিস না। সেটা কাজ আমি তোর ঠিক যদি করছি না। ক্ষমতা থাকে তুই আমার উস্তাদের সাথে লড়। তোর উস্তাদ কে? আমার কি তোর উস্তাদ? না। ওটা আমাদের বাচ্চা উস্তাদ, আমাদের সর্দার, ও আমাদের সব। ওদের কথায়, ওর কথায় আমরা চলাফেরা করি। ওর কথায় স্বয়ং ইবলিশের সন্তানও। আল্লাহু আকবার। স্বয়ং ইবলিশের সন্তান আওয়ান, তার কথায় উঠা বসা করি। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার। কথা ভালোভাবে আমার সাথে কথা কয়, এখানে এক জায়গায় বসে থাকি। এবির কোনো লড়াচড়া করলে তোকে আমি শেষ করে ফেলাম একবারে। এই, তোকে শেষ করে দেবে। আল্লাহু আকবার। শেষ করবি। হ্যাঁ? এখন কোনো কথা শুনতে চাইনি। তোর এই আওয়ান ইবলিশের সন্তান সে কোন জায়গায় আছে? এই জায়গাতেই না অন্য কোনো জায়গায় থাকে ওরা? আমাকে সেই কথাটা স্বপ্ন ভাবিস না, আমাদের বাচ্চা, আমাদের রাজা, আমাদের গুরু, ওর কথা তুই স্বপ্ন ভাবিস না। আমরা স্বপ্নে ভাবি না, আমরা বাস্তবতা ভাবি, বাস্তবতা জীবন ভাবি। কারণ তোরা ভাবিস স্বপ্নের কথা, কারণ তোরা তো শুধু ধ্বংসর পথে যায়, মানব জাতির ক্ষতির পথে যায়। আমরা কই স্বপ্ন দেখিনি, আমরা বাস্তবতা পালন করি। তুই পারলে তোকে আমি বলি, শোন, একটা তুই কথা। যদি পারিস, তুই যদি পারিস আমার উস্তাদের সাথে লড়ে দেখা, আর থাকবে মরে তুই আমাদের বাচ্চা, বাচ্চা রাজা সব বলি
আমাদেরও কলিজা আল্লাহ আকবার। কলিজা কি বাচ্চা তোর বাপ সে দেখো নি, ওরাও জানে যে আমি বাপ আইসি গেছি কোটি জায়গায়। কোটি লাখ লাখ ভালো করে করছি ক, তাড়াতাড়ি ক, বেশি সব সময় নাই। জিন্নাতেরও বাচ্চা আমার কথা যে সারা সারা পৃথিবী জাহানের বাচ্চা মনে করে ওর কথা জিন্নাত জিন্নাতের ওঠে বাচ্চা। আর বসে, তুই নিজেও জানিস ইবলিশের সন্তান ও। আমি ওই সন্তানকেই তো দেখবো কোন জায়গায়, আমাকে এই জিনিসটা কবে কোন জায়গায় তুই যাবো আগে আমার উস্তাদের সাথে লড়ে দেখা, আল্লাহ আকবার। আর তো থাকবে মানে তোর উস্তাদের সাথে, তোর উস্তাদ আছে, তুই বলে আমি রাজা, তুই আমার সাথে এই! আল্লাহ আকবার। ভালোভাবে কথা বল, ভালোভাবে কথা বল, ভালোভাবে কথা বল, ভালোভাবে বল। সবকিছু ভালোভাবে কথা, তাদের তো শেষ করে ফেলাবো, আজকে শেষ করে ফেলাবো কোন। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। বন্ধুগণ লে 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 ক ক ক, তুই তাড়াতাড়ি ক। মানে তোর তুই কি কবু ক তোর বাচ্চা মানে তোর যে আছে তার সাথে লড়তে কইছো, আমি তার সাথে মোকাবেলা করি আগে, তারপরে তোর আওয়াজ দেখবো যে কত বড় ক্ষমতাশালী, কত বড় শক্তিশালী, আমি সেই জিনিসটাই দেখবো। এতে যদি আমার জীবনও যায় তাতে আমি পরোয়া করবো না। তুই লড়ে দেখা ওর সাথে আচ্ছা, ভাই। আমি তার সাথে লড়ে তোকে দেখাবো। আমি নিজে স্বয়ং ঠিকানা দিচ্ছি, পারলে তুই ওর সাথে লড়ে দেখা আগে। আচ্ছা, তোকে আমি জীবিতই রাখবো, তোকে আমি জীবিত তো ভরসা করবো না, তোকে আমি জীবিতই রাখবো, তুই খালি দেখবো যে তোর বাপের অবস্থা করি কি আমি। তুই এখন ক ঠিকানা দে, মানে কোন জায়গায় আছে সে কথা বল। এই দিল্লি বিটি বলতে একটা জায়গা আছে, আল্লাহ আকবার। ওই জায়গায় এই একটা পুকুর আছে, ওই পুকুরে ভালোভাবে ক। এই আমি জায়গাটা- ভালোভাবে বলতেছি, হ্যাঁ, এই জায়গাটা কো- তোর ক্ষমতা যদি থাকে অনেক ওর দূর। সাথে লড়ে দেখা তো। আল্লাহ ওই আকবার। জায়গাটা হলো অনেক দূর, আমার হাতে আমরা মন্ত্র বলে আমরা জানি যে ওই জায়গাটা অনেক দূরে আর অনেক জিন্নাতের বসবাস হবে না। তুই আমার সাথে কোনো তুই ওর সংসার সাথে করিস না তো? শোন, ওর সাথে পারলে তুই লড়ে দেখা। দিল্লি বিটি বলতে একটা জায়গা আছে, ওই জায়গায় মানে তোদের আমাদের সব জিন্নাতের বসবাস, বাচ্চা ওখানেই থাকে। মানে আল্লাহু সব আকবার। সব ধরনের জিন্নাতের বসবাস। হ্যাঁ, হ্যাঁ, সব ধরনের জিন্না। আচ্ছা, এর আগে যে আইছিল সে মানে গোত্রের কথা কয়া গেছে, তুই কোন গোত্রের এটি কত দেখি, সেটা আমি দেখবো, কোন আমি যাব, যত বিপদ যত বাধা আসুক মনে কর আমার জ্ঞান পানি বাঁচানোর জন্য। গোত্রের জিন্না। আল্লাহ আকবার। গোত্রের তোরা আল্লাহ আল্লাহ। যেত শোন, এই শোন, ওই জায়গা পর্যন্ত আমি এখানে যাবো। সব ধরনের জিন্নাত আছে। মানে এখানে- আমাদের বাচ্চা রাজা গরু আমরা যাকে সব বলে ডাকি, আমাদের মাতা আওয়ান ইবলিসের সন্তান। আচ্ছা, আমি তোর ওই জায়গা পর্যন্তই যাব, তুই যে ঠিকানা দিছু আমরা জানি, সবাই জানে, কবিরাজ জগতের যত আছে সবাই জানে, তুইও জানিস ওই জায়গার কথা, আমরাও জানি ওটা তো অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেই জায়গার কথা বলতেছি। এতে তুই জানিস যা কোনো সংখ্যা- অনেক কবিরা যাচ্ছে, ওই আমাদের বাচ্চা রাজা, আমরা এক একজন এক একটা বলে থাকি, আমাদের আওয়ান মানে আওয়ানকে কেউ কিছু করতে পারে নাই না হ্যাঁ? এখানে সামান্য শোন, আমি তোকে যেখানে যেখানে দিছি এখানে যা তোর ক্ষমতা থাকে, এখানেই লাখ লাখ হাজার হাজার জিন্নাতের বসবাস। সে আমি- দানব জিন্নাত আছে ওখানে, আল্লাহু আকবার। গরু বাচ্চাও আমি যাব, ওর কথায় এই তো শোন। আমরা চলাফেরা করি। আমি যাব তো জীবিত অবস্থায় রাখবো, তোক মনে কর যে দেখবো
আর কতগুলো জিন্নাত আছে ওই জায়গায়, কত বড় ক্ষমতাশালী জিন্নাত আছে ওই জায়গায় আমি যাবো এর শেষ জন্য। করে দিবে ও। এইটাই তো দেখবো। এই শোন, এই ইমান আছে আল্লাহু আকবার। তোদের মতন শয়তান লা, ইমানের আল্লাহ অনেক ভারী মনে কর। আমি যেখানেই যাব যে অবস্থায় যাবো মনে কর, আমার আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। ওই ঠিকানে যা, তুই আগে যা, তারপরে কথা কইস। আমি ও কোনেই যাব, শোন আমি ওই জায়গায় যাব। তোকে আমি এই যে দুইজনের মতন তোকে আমি মনে কর এই জায়গা তোকে আমার শোন এদের এরিয়া বন্দি করছি, কিন্তু তোর আমি ছায়া বন্ধ করবো, মানে আমার ছায়া বন্ধ করি রাখো তোর, যাতে আমি যেখানে যাই তুই ওই জায়গায় যাবো, যাতে দেখতে পারবো যে তোর কত রকম বাপ আর কত রকম শক্তিশালী জিন্নাত আমার বাপ। তোর মতো ওখানে 8টা কবিরাজ মারা গেছে একমাত্র আল্লাহু আকবার। আমাদের দাঁড়াও। বাদশা, আল্লাহু আকবার। আমাদের রাজা, যার কথায় আমরা উঠি বসি, যার কথায় চলাফেরা করি, আমাদের আকবার। আওয়াজ। এই যে শোন একটু জানলা আমার ফেসটা ওকে শোন, ওকে বশ করতে, ওকে হাতে নেওয়ার জন্য অনেক কবিরাজি গেছে, সম্ভব হয় না। আল্লাহু আকবার। ওরা এখন মাটির সাথে মিশে গেছে। ইনশাআল্লাহ আমি দেখবো। সামান্য আমাদের যে বাচ্চা, আমাদের উস্তাদ যে, তার কাছে যায়, আর তুই আমাদের কথা বলতেছিস, ওই পর্যন্ত পুষতে লাগলে তোর মরা লাগবে, 135 বার জন্ম নেওয়া লাগবে। আল্লাহু আকবার। অনেক আমি বলি এখন তুই শোন না, আমার কথা শোন তুই। 135 বার জন্ম নেওয়া লাগবে না। এই যে শোন, আমার ইমান ঠিক আছে। তোদের মতন শয়তানকে শেষ করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ শক্তি আমাকে দিতে। ইনশাআল্লাহ আমি ওই জায়গায় যাব, যত বড় বিপদ, যত বড় যাই আসুক, এখানে লড়ে দেখা। আচ্ছা আমি যাব ওই জায়গায়, দেখি আমার কত বড় ক্ষতি করতে পারে। দিল্লি বুটি বলতে একটা জায়গা আছে, এই জায়গায় যা, তুই তোর ক্ষমতা দেখি। শোন, তোদের হচ্ছে শয়তানি ক্ষমতা, তোদের শয়তানি শক্তি, তোদের শয়তানি। হ্যাঁ, আমাদের শক্তি বেশি তোদের চেয়ে। তোরা মানব জাতি, তোদের যখন তখন শেষ করে দিতে পারি। আমরা জিন্নাত জাতি, আমরা ইমানের শক্তি লড়ি, আমাদের ইমান ঠিক, সব ঠিক। কারণ আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা শয়তানের ইবাদত করিনি। কারণ আমাদের বাধা যত আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমাদেরকে উদ্ধার করবে। তা আমি যাব, এবং আমি যাব কি জন্য শোন, শুধুমাত্র আমার এই গ্রামবাসী, আমার এই মা বোনের বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য। মনে কর যত রকম বিপদ আসুক আমি ওই জায়গায় মুখোমুখি হব। তো এই গ্রামবাসীকে বলি নাই আমাদের জায়গায় আসতে, ওরা আসে মরার জন্য, আল্লাহু আকবার। খালি মরার জন্য। এই আমাদের জায়গায়, তোদের জায়গায় আমি কেন যাব। এই আসবি? শোন, তোদের জায়গায় আমি যাব। তোরা যেরকম আমার মানব জাতির জায়গায় এসে আমার মানব জাতিকে ক্ষতি করতেছু, মানব জাতিকে ভয়ভীতি দেখাচ্ছু, আমি যাব তোদের জায়গায়। আজকের পর থেকে যদি এই জয়নগর বাসীর কোনো ক্ষতি হয়, আল্লাহর একটা শয়তানি জিন্নাতকেও আমি মুক্ত থাকতে দেব না, একবারে ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। তুই যা আগেও করে, তোর ক্ষমতা কতখানি আমিও তো দেখবো, যা তুই। তোর সাথে আর কোনো কথা নাই, আমার কথা হবে সব ওই জায়গায়। তুই আমার ছায়াবন্দি থাক, আমি আমার ছায়াবন্দি করে রাখলাম। আকাশ, জি গুরুজি, এটাই করেন, এটাই ভালো হবে। কারণ সেও দেখুক তার উস্তাদের খেলা। যা, তোর ক্ষমতা কাজে খাতে হবে, যা আমাদের ওই জায়গায়। গুরুজি, আপনি কি তাকে আপনার সাথে ছায়া বন্ধ করে রাখলেন? আর দুটাকে আমি এখানে এই জয়নগরে এটা বন্দি করে রাখছি। জি জি। এটা এক রাখিছে আমার ছায়াবন্দি, কারণ আমি যাব। এ বলে গেছে যে মানে 5টা কবিরাজ মানে মারা গেছে ওখানে, বুঝতে মারা গেছে। আমি সেই জিনিসটাই দেখবো। ওরা তো শয়তান, জি জি, শয়তান, আর আমরা হচ্ছে গেল ইমান। আমাদের যত ইমান ঠিক থাকে ইনশাআল্লাহ এই জয়নগরবাসীকে অবশ্যই উদ্ধার করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে গেল আপনাদের ভালোবাসা যদি পাই, অবশ্যই আমি এই জয়নগরবাসীকে আমি মুক্তি করতে পারবো ইনশাআল্লাহ।
কারণ আমার আল্লাহর প্রতি ভরসা আছে যে হ্যাঁ আমি যে জায়গায় যাব যদি বিপদে পড়ি মানুষের জন্য, মানুষের দোয়া তো আমি মুক্তি হব এবং আমার আল্লাহ তাআলাকে স্মরণ করে যাব, তিনি আমাকে পথ দেখাবে যে তুমি এই পথে চলো। জি যাই হোক, আপনারা তো হয়তো বা অনেকে লাইভে আছেন, বুঝতে পারছেন যে জয়নগর বাসীর কি অবস্থা, কি পরিণতি। জি। অবশ্যই আপনারা লাইভের মধ্যে বুঝতে পারছেন যে জিন্নাতটাকে আমি হাজির করেছি, তার হয়তো বা সবকিছু শুনেছেন। জি এমন ভাবে হুমকি দিছে, হ্যাঁ আমি ওই জায়গায় যাব, এখন থেকে আমার খেলা হবে যে ওই জায়গাতে, এই জায়গায় কোনো খেলা না। আমি বলেছি যে আজকের পর থেকে কোনো জয়নগর বাসীর যদি একটা ক্ষতি হয়, একটা জিন্নাত, কোনো জিন্নাত জাতিকে আমি রাখবো না, শেষ করবো। জি যাক, সবাই মূলত শেষে একটা কথা বলি যে এটা রমজান মাস, এইটা রমজান মাস, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর ইবাদত করবেন এবং রোজা রাখবেন। ইনশাল্লাহ দেখবেন যে কোনো অশুভ শক্তি নাই যে আপনাকে ছয়, আমিন। কারণ আপনাকে ছুতে গেলেই সে পুরে মরে যাবে, কারণ আপনার মধ্যে ঈমান আছে, জি আমার মধ্যে ঈমান আছে। এই কারণে কোনো অশুভ শক্তি, কোনো শয়তানি শক্তি আপনাকে ছুতে পারবে না, জি। কারণ ঈমান যদি ঠিক থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, হাত জোর করে বলতেছি, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি। তার আগে আমি সুমন কাকে সুস্থ করলে তারপর কথা বলতেছি। জি আল্লাহু আকবার। সুমন, দেখ আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে বলতেছি, ভাই আপনারা সবাই মুসলমান ঘরের সন্তান। আসলে ধর্ম, যার যার ধর্ম তার তার কাছে আপন। জি কারণ আমি মুসলমান, আমার ধর্ম আমার কাছে আপন। আপনি হয়তোবা অন্য ধর্মে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অনেক ধর্ম আমাদের মধ্যেই কল, কিন্তু আমরা মানুষ কল একই। আমাদের ধর্ম আলাদা হলে মানুষ একই কল। জি সব মানব জাতিকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কিন্তু ধর্মটা পার্থক্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার আবার অনুরোধ করতেছি যে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং বাড়িতে যদি কোনো সন্তান থাকে তাকে অবশ্যই কোরআনের পাখি হিসাবে, জি কোরআনের পাখি হিসাবে তাকে তৈরি করবেন। ইনশাআল্লাহ। একটি মাদ্রাসায় তাকে পড়াবেন, যাতে সে হাফেজ মাওলানা হয়ে আপনার পরিবারের ভার তার কাঁধে যায়। ইনশাল্লাহ দেখবেন যে কোনো কিছুতেই আটকাবে না, কোনো শয়তানি কুবুদ্ধি, মানে কোনো রকম খারাপ কোনো জিনিস আপনাদের পরিবারকে কোনো রকম ভাবে ক্ষতি করতে পারবে না। যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, হয়তোবা কথার মাঝে অন্য কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাই আপনারা সবাই ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। ছোট মানুষ যেটুকি জ্ঞানে আসে এইটুকুই বলি আপনাদের কাছে। যাই হোক, অনেকেই বলেন যে ভাই আপনার কথাবার্তাগুলো শুনতে ভালো লাগে। ভাই এটা হয়তোবা আল্লাহ তাআলার কাজ, মানে স্মরণ করে এই বিদ্যাটা শেখা, এই জন্য হয়তোবা কিছুটা কথা বলতে পারি, সব কথা যে বলতে পারি তা না, কিছু কথা বলতে পারি। আর একটা কথা বলবো যে ভাই অনেকেই বলেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, আপনারা ফোন দিতে পারেনি। ভাই আমাদের বাংলাদেশ কোড নাম্বার আমি বলে দেই, সেটা হচ্ছে গেলে +88 নাম্বারটা বলে দেবো আমি, 01322627782। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সবাই এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।